জামালপুরের দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলার সংযোগ স্থাপনকারী মন্দিপাড়া সেতুর মাটি এবং সড়কের বড় একটি অংশ পানির চাপে ধসে যাওয়ায় যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াদ হাসান। রিয়াদ, সেতুর পাশের রাস্তা সংস্কার নিয়ে কি বলছেন কর্তৃপক্ষ? এই জামালপুরের এই বকশীগঞ্জ উপজেলা এবং দেওয়ানগঞ্জ উপজেলার সাথে যে সড়ক যোগাযোগ ব্যবস্থা ছিল, সেই সড়ক যোগাযোগ ব্যবস্থার মেরুরচরের আয়েরমারি এই মন্দিপাড়া যে গ্রামটি রয়েছে, এখানে অবস্থিত একটি সেতু। এই সেতুতে কয়েকদিন যাবৎ ভাঙন দেখা দেয় এবং এই ভাঙনের এক পর্যায়ে এখন যদি আপনাদের একটু দেখাই তাহলে দেখবেন যে সড়ক যোগাযোগ কিন্তু বিচ্ছিন্ন রয়েছে। অর্থাৎ এই ভাঙনের কারণে বড় ধরনের কোনো গাড়ি কিন্তু জামালপুরের এই বকশীগঞ্জ এবং দেওয়ানগঞ্জে যুক্ত হতে পারছে না, এবং পাশাপাশি যুক্ত হতে পারছে না বলতে যাতায়াত করতে পারছে না এখান থেকে। এবং পাশাপাশি যদি আমি আপনাদের একটু দেখাই যে এই যে স্থানটি রয়েছে, এই স্থানটিতে বিশেষ করে এটি একটি খাল নদী ছিল, তবে এটি মূলত এই জিঞ্জিরাম নদীর যে পানি বৃদ্ধি পেয়েছে, এই পানিটি দশানী নদীতে পড়ছে এবং এটি মূলত দশানীর একটি শাখা নদী। তবে এই দশানী শাখা নদী হলেও এই নদী দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে স্রোত দেখতে পাচ্ছেন। এবং এতে করে আমরা এখানে এসে যেটি দেখেছি যে এই সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পাশাপাশি এই এলাকার প্রায় 50টির মতো বাড়িঘর ভেঙে গেছে এবং তারা কিন্তু অসহায় হয়ে পড়েছে। আমরা একটু কথা বলতে চাইবো এই এলাকার যারা রয়েছে তাদের সাথে, মূলত তাদের কি পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে সেটি বিষয়ে একটু কথা বলবো। এই যে আমরা এখানে জানতে পারলাম, দেখতে পারলাম যে প্রচুর পরিমাণে ভাঙন সৃষ্টি হয়েছে এবং এখানে নদীর রাস্তার যে মানে ভাঙন সৃষ্টি হয়েছে এবং পাশাপাশি রাস্তা কিন্তু বিচ্ছিন্ন হয়ে গেছে। আসলে কেমন ক্ষয়ক্ষতি হয়েছে আপনাদের? আমাদের দেওয়ানগঞ্জ বকশীগঞ্জের উপজেলা, এখানে রাস্তার যোগাযোগ বন্ধ। হ্যাঁ, এখানে আজ 7 দিন ধরে এখানে ভাঙতেছে, কেউ উদ্যোগ নিতেছে না। আমাদের এখানে অনেক অনেক দূর লোক, গরিব মানুষ, এই যে বাড়ি ঘরে কালকে ভাঙছে, এখানে আবার এইদিকে ভাঙছে, এইদিকে অনেক ভাঙছে। আপনারা দ্রুত সরকার যেন দ্রুত ভাবে কাজটা আমাদের করে। আর অনেক মানে ধান অনেক নষ্ট হয়ে গেছে গা, তারপরে বাড়ি ঘরে অনেক ভাঙচুর হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, এই যে যেটি শুনছিলেন যে মূলত এই অঞ্চলের এই প্রচুর পরিমাণে পাহাড়ি ঢলের যে স্রোত, নদীর স্রোতের কারণে বাড়িঘর ভেঙে গেছে এবং পাশাপাশি এই রাস্তার বিচ্ছিন্ন রয়েছে। আমরা কথা বলেছিলাম বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে। তিনি যেটা বলেছেন যে দ্রুত সময়ের মধ্যে বিশেষ করে এই রাস্তাটি যাতে কাজ হয়, বিশেষ করে যাতায়াত ব্যবস্থা যাতে সচল হয়, সেটির জন্য তারা ব্যবস্থা গ্রহণ করবে। এবং আমি আরেকটু বলে রাখি, মূলত এই আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলেছেন যে আজকে কিন্তু পানিটা তেমন বাড়েনি, অর্থাৎ পানি বৃদ্ধি হয়তো বা বিকেল নাগাদ, তারা যেটি বলেছেন বিকেলে হয়তো বা পানি কমের দিকে চলে যাবে। এই ছিল মূলত জামালপুরের বকশীগঞ্জের মেরুচর ইউনিয়নের রাস্তার সংযোগ যে ভেঙে গেছে সেখান থেকে সর্বশেষ খবর।